10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পড়ি চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে বুড়ি সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে শোনো রে মানুষ ভাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি একদিন যাবি সবই ছাড়ি একদিন যাবি সব
বিচারি উপায় কিছু নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জগতের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই। যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি, যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি। হঠাৎ পায়ে পড়বে বেরি, হঠাৎ পায়ে পড়বে বেরি, চলার উপায় নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জায়গা পুত্র পারি বাড়ি আসবে না তো, আসবে না তোর কাছে তোরি। জায়গা পুত্র পারি বাড়ি আসবে না কেউ কাছে তোরি। আস্তে আস্তে যাবে সরি, আস্তে আস্তে যাবি সরি, পাবে পাশে পাবি না। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা। যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা। নেক আমল বিনা কারো, নেক আমল বিনা কারো উপায় তো আর নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই। সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার সুনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে ইকরাম, আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব যে মহান মনিব আমাদেরকে এই রাত্রির রজনীতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা
এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। আমরা সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, দেখেন ঠান্ডার দিন, আমিও খুব লম্বা করব না, কারণ আমার ডান হাতে চোট আছে, ব্যথা অনুভব করছি এখনো। তো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার একটা কথা, যাই হোক বেশি আমিও লম্বা করব না, 1 থেকে 1.5 ঘন্টা ওই রকমই যাবে। তবে সবাই থাকবেন তো, একটা লোক থাকবেন তো। এমন সময় লোক শুনতে 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 মাথা শূন্য হয়ে যায়, আর ওই লোকটি খালি খালি ভাবছে যে কেমন ঝাড়বে, খালি একটু দেখবো, ভাল লাগলে শুনবো, নাহলে কেটে পালাবো। ওই জন্য একটু সবটি দাঁড়িয়ে আছে। ওদেরকে কে বুঝায়? এই লোক কটা যদি বসতো তো খুব ভালো লাগতো। মানুষ আসলে উল্টা যুগ, উল্টা। বর্ষার জায়গা আছে, বসছে না। ট্রেন হলে কোথায় সালা কোথায় দিব, জায়গা দিবি না, তোর একলাই টেনবে। যদি আবার হয় ট্রেন, যদি লোকাল ট্রেনে হয় তো কুদা মেরে সিট লাই। আমি কত দেখেছি, রাত্রি যাই তো আসি, মারপিট করেও জায়গা দখল করেও। আর এত সুন্দর বসার জায়গা করেছে, উল্টা চলছে, যুগটাই উল্টা। বসার জায়গা করেছে, দাঁড়িয়ে দেখছে, মনে হচ্ছে ওদেরকে কেউ বসতে দেয় না, এরকম একটা ব্যাপার। তো বসেন ভাই, দাঁড়িয়ে থাকেন না, বসেন মেহেরবানি করে। আচ্ছা আপনারা থাকবেন তো? আচ্ছা কে কে থাকবেন না হাত তুলেন। উল্টা পাল্টা হয়ে গেছে, রাত গভীরতায় উল্টা পাল্টা হাত তুলছেন। যাই হোক, ভুলে ঝুঁককে ভুলে ঝুঁকে হাত দিয়েছে। যাই হোক ইনশাআল্লাহ আমরা সকলেই থাকবো। আমি আর ভূমিকা যাব না, কয়েকটি একটা স্বল্প কথা বলতে বাধ্য, বলাই লাগে। আমার আজকের আলোচ্য বিষয় বলে দিই আপনাকে, হেডলাইন পরিবর্তন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরিবর্তন, চেঞ্জ। আমরা পরিবর্তন একটা দুটা দিক দিয়ে দেখতে পাই। নাম্বার 1, মানসিক ভাবে মানে মানুষের দিক দিয়ে পরিবর্তন, আর আরেকটা ভাগ হবে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন। দুইটা, এক মানুষের দিক দিয়ে পরিবর্তন, আর একটা হচ্ছে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন। দুটা একটু বুঝার চেষ্টা করেন। এই পৃথিবীটা বা এই দুনিয়াটায় যে আমরা বসবাস করছি, 10 বছর আগে, 20 বছর আগে কিন্তু এরকম সিচুয়েশন ছিল না। 20 বছর আগে এরকম ক্যামেরা ছিল না, ছিল ভাই? ছিল না। ইদানিং এই ক্যামেরাগুলো বেশি প্রভাব ফেলেছে। তাহলে কত পরিবর্তন দেখেন। আমি বক্তব্য দিব, আপনি এই বক্তব্যটা কালকে বাড়িতে গিয়ে আপনি নিশ্চিত লাভ, একদম পা ঢুকিয়ে মাথা ঢেকে দিও, আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আজ কালকের এই আপনার কি বলে এই উত্তর দিনাজপুর বানিয়াডোলা, নাকি বানিয়াডোল, এই বানিয়াডোল গ্রামের বক্তব্যটা আপনি পাবেন, ইউটিউবে সার্চ করলে, ফেসবুকে পেয়ে যাবেন। এটা কত সুবিধা, মানুষ কত যে আবিষ্কার করেছে নিত্য নতুন, আপনাকে অবাক করে দেবে, ভাবতে পারবেন না। আমাকে মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারিং কতগুলো ক্যাপচার, তাদেরকে দেখতে অবাক লাগে কিভাবে তারা এগুলো করে। কত বড় ব্রিজ গুলোকে কিভাবে করছেন। মানুষের আল্লাহ কত মানে ব্রেন, জ্ঞান বুদ্ধি দিয়েছে। পরিবর্তন দেখেন, এর পরিবর্তনের শেষ নাই। আপনি বাড়িতে আজকে বাড়িকে আপনি উন্নত মডেলের তৈরি করছেন, সবই পরিবর্তন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমার আপনার মধ্যে পরিবর্তন নেই। মানুষকে যে পরিবর্তন হতে হবে, এই পরিবর্তনটা আমাদের নাই, পরিবর্তনটা নেই।
এখন আমরা বলছি যে পরিবর্তন নাই, মানুষ মার খাচ্ছে, অথচ দেখবেন সারা পৃথিবীতে 800 কোটি মুসলিম 800 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে যদি আপনি দেন তো চেনে ছেটে ছুটে 200-250 কোটি হয়তো মুসলিমকে পাওয়া যাবে। এর মধ্যে আপনি 4300টি ধর্ম পাবেন। তার মধ্যে উন্নত মানের 10টি প্রধান ধর্মকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে দ্বীন ইসলাম। এই মুসলিম জাতি আমরা হচ্ছি মুসলমান। এরপর দেখবেন সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে বা যত ধর্ম আছে, যত প্রচার প্রসার রয়েছে, তার মধ্যে দেখবেন মুসলিমরা বেশি মার খায়। তো মারটা খাচ্ছি কেন খাচ্ছি? পরিবর্তন বিষয় আমার পরিবর্তন। কেন মারটা আমরা খাচ্ছি একটু গবেষণা করেছেন? আমরা মনে করছি এটা বিজেপির চাল আছে হয়তো। এবার আপনি গবেষণা করেন যে কারা কেন মুসলমান মার খাচ্ছে, তো সমাজ বুদ্ধিজীবীকে নিয়ে একটা আপনার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সবাই একত্রিত হয়ে বসে একটা ফাইসালা করবে। আরে কেন মুসলিম মার খাচ্ছে রে, এটা কিছু বের করবি না? যে বিজেপির দলে আছে সে বলছে যে এটা তৃণমূলের চাল। তৃণমূল যারা দল করছে, সংগঠন করছে, তারা বলছে না এটা আরএসএস এর চাল। আরএসএস যারা তারা বলছে না এটা আরএসপির চাল, এটা শিবসেনার চাল। আপন 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 দোষ ধরে রাখছে। মানে কেন ধরছে? একটা লোক যদি মুলাই খায় কিংবা যদি ডিম খায় আর যদি ঘেঁকে উঠে, কেমন ঘেঁকে উঠবে? মুলাই খেলে মুলা ঢেকে উঠবে, ঠিক না? ও যদি ডিম খায় তো ডিম মানে তার জ্ঞান তার ওই রকম ঢেকে উঠবে। যেমন যে খায় তার এরকম ঢেকে উঠবে, সেরকম যে দলে সেরকম বলছে। এবার তার মধ্যে একজন আলেম আছে, ওই আলেমটা এবার বলছে যে দেখ তোরা যা বললি সব কটাই ভুল বলেছিস, একটাও ঠিক নয়। এবার আমারটা দেখ কি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। এবার ওই আলেমটা আয়াতটা পড়ে শুনিয়ে দিল। বলছে এটা কোনো আরএসপির চাল নয়, এটা কোনো তৃণমূলের চাল নয়, এটা কোনো সংগঠন। আর কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। এই দোষটা কার? তো আমি বলছে যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ফাসাদ, যত আপনার কিনা মহামারী, যত আপনার কিনা বা আযাব, যত আপনার মারামারি কাটাকাটি, এগুলো তুমি দেখতে পাচ্ছ যে এই মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে। এটা কি? বিমা কাসাবাত আইদিন নাস, এটা তার কৃত কর্মের কারণে। আমরা মুসলমান নিজেরাই নিজে এই বিপদটা আমরা ডেকে নিয়ে এসেছি। আপনার জলে হোক আর স্থলে হোক, যেই কোনো জায়গায় হোক না কেন, এই মারামারিটা হানাহানিটা যেটা হয় সেটা কেবল আমাদের কৃত কর্মের কারণে। লিউযীকুহুম বা'যাল্লাযী আমিলু। এবং আমার আল্লাহ বলছেন ওরে শুনেলে তোরা যারা এখানে বসে আছিস, কাউকে আঙুল দিবি না, কাউকে দোষারোপ তোরা করবি না, কাউকে আঙুল তুলে বলবি না তোর কারণে হয়েছে। না না না, এটা আমরা হচ্ছি নিজেরাই দোষী। যে আল্লাহ বলছেন লিউযীকুহুম বা'যাল্লাযী আমিলু, তোমাদের অনেক কর্মের কারণে এই আপনার পাপ আস্বাদন করা হয়।
যাতে করে তোমরা লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে তোমরা দিনে ফিরে আসতে পারো, আমার দিকে ফিরে আসতে পারো। এটা ছাড়া আর কোনো কারণ নয়। মানুষই তো নয় আমরা, নিজেকে আগে মানুষ প্রমাণ করুন, তারপরে তো যাবেন যে কার দোষ কার ত্রুটি। নিজেকে নিজের ভাইয়ের সঙ্গে তো সম্পর্ক নয়, ভাইকে কিভাবে সম্মান দেব? ভাই ভাই তো ফাটাফাটি চলছে, জায়গা নিয়ে মারামারি চলছে। আরে কত পেপার পত্রিকা দেখলাম, কাতাল করে দিয়েছেন, হত্যা করে দিয়েছেন। যাকে আপনি বন্ধু ভাবছেন যে আমার বন্ধু উপকার করবে, ও আপনার আগে তল কেটে দিয়ে পালিয়ে গেছে। আরে যাকে বিশ্বাস করলাম সে আমার এত বড় ক্ষতি করলো, নিজেরাই তো করে দিয়েছি। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষ আর মানুষকে পাওয়া যায় না, মানুষকে মানুষ মনে করা হয় না, মনে হয় হাত পাতার চোখ কান দেখে লাগে মানুষ, কিন্তু আসলে প্রকৃত মানুষ নয়। যখন তার কাছে যাওয়া হয় সে আপনার গোড়ালি কেটে দিয়ে বসে আছে, তাহলে লোকটাকে আপনি কিভাবে মানুষ করবেন, মানুষ ভাববেন? নিজেরাই নিজেরাই তো আপনার দাঙ্গা ফাসাদে লেগে আছে, আর বলছে না অমুক দল করেছে, অমুক সংগঠন করেছে। না না না, আমার আল্লাহ বলছেন তোমাদের হাতের কামাইয়ের ফল, তোমাদের কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে, আপনার মহামারী নেমে এসেছে, যত আপনার আযাব এই দুনিয়ায় নেমেছে তার কারণটা হচ্ছে তোমরাই নিজে। দিয়ে আল্লাহ বলছেন লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক আমলের কারণে তোমাদের আযাব আস্বাদন করা হয়। একটা উদাহরণ দিয়ে আপনাকে তাহলে আয়াতটার তরজমা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, মিস্ত্রির কাজ কে কে করেন? হাত তুলবেন একটু। বাড়ি কে বানান, বাড়ি বানান, এরকম আছে? এরকম কেউ আছেন ভাই? আপনারা লেবার নাই এদিকে? নাই?
সব চাষ করে খান নাকি? ওর মধ্যে টাকা আত্মসাৎ করে নেবো নাকি এটা ভাবছেন? হ্যাঁ, প্রচুর মিস্ত্রি আছে, তা হাত তুলছে না, মনে হচ্ছে কি যে করে দেবে, মানে মন্ত্র ফন্ত্র দিয়ে দেবো। না না ভাই, আপনাকে বোঝানোর জন্য আপনি বলছেন, ঠিক আছে? তো মিস্ত্রি দেখবেন ইঞ্জিনিয়ার থাকে, আবার মিস্ত্রি যোগ যুক্ত হয়, দিয়ে একটা বাড়ির ফ্ল্যাট তৈরি করা হয়, তাই তো? অনেক পরামর্শ নিয়ে একটা বাড়ি করা হয়, এবং মিস্ত্রিরা সুন্দর করে বাড়ি তুলে দেয়। তাদের হাতে কত আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন। তো একটা বাড়ি তুলবে, 4 তলা বিল্ডিং করবে, ভালো করে উদাহরণটা শুনবেন। 4 তলা বিল্ডিং করছে, তো এবার নিচে মিস্ত্রি আছে, বুঝলেন, ঢালাই চলছে, নিচে মিস্ত্রি আছে। তো 4 তলাতে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, তো দরকার পড়েছে মিস্ত্রিটাকে। তো ওপর থেকে বলছে, এই ভাই, এত টাকা না ভাই। ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছে, ডাকছে, কান নাই, ধ্যান অন্য দিকে চলে গেছে। ইঞ্জিনিয়ার বলছে, কি ব্যাপার, এত ধরে ডাকছি তবুও শুনতে পাই না, ব্যাপারটা তো খুব খারাপ। আচ্ছা, এক কাজ করি, পকেট থেকে 500 টাকা নোট বের করলো। নোট ব্যবহার বের করার পরে দিয়ে একদম কাগজটাকে সুন্দর করে, মানে টাকাটাকে ভালো করে এই করে একটু ঠিক রেই দিয়ে উপর থেকে ফেলছে। আর যেমন ফেলে দেওয়া, ওই মিস্ত্রির নিচে এসে পড়েছে। তখন ওই করে তাকিয়েছে, টাকাটা কে দিলে রে ভাই? 500 টাকা। এই কিন্তু আর ওপর দিকে তাকায় না, ওখানে একবার দিকে। মানুষ যখন টাকা পায় তখন কেমন করে? যখন টাকা পায় তখন করে না, সুসুর পাঠান করে দেবে, দেয় দেখতে পাইলে কেউ দিয়ে লক করে ভরে না, এরকম করে, এরকম করে তো পকেটে ভরে, জানিয়ে ভরলেছে। মিস্ত্রি বলছে, ব্যাপার তো খারাপ, তো তাকাই না। বলছে, আবার 500 টাকা লোট ফেলি। আবার যখন 500 টাকা লোট ফেলছে, তো আবার ওইদিকে তাকাচ্ছে, ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না। ফের আবার টাকা ভরে লিছে, কোথা থেকে আসছে টাকা? এবার ইঞ্জিনিয়ার বলছে, কাজ হয় না, টাকা দিলাম 500 টাকা করে, কোনো কাজ হলো না। এবার এক কাজ করো, তুই তাকাবি না, তোর বাপ শুধু তাকাবে। তখন ও কি করেছে, এরকম বড় একটা ঢেল নিয়েছে, এবার তাকাবি না, এতক্ষণ হাক মারলু, তুই তাকালি না। ওপর থেকে এবার রিং করেছে, এত বড় একটা ভীমল মারা ধরে পাথরি ধরেলেন, ধরে আবার রিং করার মাথার দিকে ফেলেছে। আর যেমন পড়েছে, ফেলে কি বলে, মানে এতক্ষণ হাক মারলো তুই দেখেনি। আর যখন ওপর থেকে ডোজ পড়েছে, তখন ওপর দিকে তাকাতে লেগেছে। তখন মিস্ত্রি বলছে, এখন টাকা দিবা, অতক্ষণ থেকে হাক মারু দেখলি না, এখন লেগেছে বলে তুই উপর দিকে তাকাচ্ছিস। টাকা ঢালি এদিকে ওপর দিকে তাকালি না, আর ফাটাম করে ওপর দিকে তাকাচ্ছিস। তেমনি আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা, জমি ধন দৌলত সব কিছুই তোমাকে দিলাম। তুমি দুনিয়ায় সব কিছু পেয়েছো রে, কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে ডাকলাম মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এর মানে হচ্ছে তুমি নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, যদি তুমি কল্যাণ নিতে চাও, আপনার শান্তি পেতে চাও, ফালা নিতে চাও, তাহলে তুমি মসজিদে এসে ঢুকে যাও। তো আমার আল্লাহ এটা মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন 5 বার ডাকে। এরপরে আপনি আল্লাহর মসজিদে হাজির দিচ্ছেন না, যে আমার আল্লাহ বলছেন, এগুলো যত ফাসাদ তোদের কারণেই হচ্ছে, এগুলো তোদের হাতের কামাইয়ের কারণে হচ্ছে। আর আমি যে আযাবগুলো দিচ্ছি, কেন দিচ্ছি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই যেন আমার মসজিদে এসে ঢুকে যাস, যাতে তুই আমাকে চিনতে পারিস, স্যালেন্ডার হয়ে যাস, মাবুদ রে ভুল করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদের কৃতকর্মের ফলগুলো দিয়ে আমাদের আযাবগুলো পাঠান। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।
আমার আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের যত বালা মুসিবত আছে ফাবিমা ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কৃতকর্মের কারণে, এটা তোমাদের ব্যবহার নেচার, তোমাদেরই কারণে এটা হয়েছে। আমিলুল্লাহ ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর কারণে আমি অনেক পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিই। মনে রাখবেন, যদি আপনার জ্বর হয়, যদি আপনার পেটে ব্যথা হয়, যদি আপনার কোনো শরীরের অসুস্থতা বোধ হয়, তো জানবেন এটা আল্লাহ আপনার উপরে দয়া করেছে। কারণ হাদিসে বলা হয়েছে, কারণ মানুষের শরীরে যদি জ্বর হয়, এই জ্বরের বিনিময়ে অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, যাতে বান্দা মুক্ত হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। এবারে একটা আমি উদাহরণ দিই, একটা দিয়েছি আর একটা উদাহরণ নেন। মা কত দামি জিনিস, মা পৃথিবীতে কত দামি জিনিস। ওই মা সন্তানকে কত ভালোবাসে, কত স্নেহ করে, কত মায়া মমতা দিয়ে বাচ্চাকে আগলে রাখে। এখন ঠান্ডার সময়, শীতের সময় মা সকালে সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বলেছে, বেটা রে তুই এখন খেল, আমি রান্না করব, রান্না করে খাবারটা তোকেই দেব। এবার মা রান্নায় চলে গেছে, রান্না করছে, এমন সময় দেখবেন বাচ্চারা দুষ্টুমি শুরু করে। তো এমন দুষ্টুমি শুরু করেছে, মা কিন্তু আগে সাজিয়ে দিয়েছে। এবার সাজিয়ে দেওয়ার পর যখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখবেন বাচ্চা আবার কাদা নিয়ে ঘাটতে শুরু করেছে, পোশাককে পূর্ণ ঘিনিয়ে দিয়েছে, নোংরা করে দিয়েছে। মা যখন রান্না বান্না করলো, রান্না বান্না করাবো চাহারে, আমি সন্তানকে, আমার বেটাকে, আমার বেটিকে সুন্দর করে সাজিয়ে দিলাম, এরপরে সে আবার সে নোংরা হয়ে গেছে। তখন মা সন্তানটাকে একটু কিনা মারতে 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 পুকুরের ধারে নিয়ে গেল। ঠান্ডার মৌসুম, ঠান্ডার দিন চলছে, কনকনে ঠান্ডা। এরপরে মা সন্তানকে পুকুরের ধারে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পর বলছে, লে ঠেলা, লে বুঝ ঠেলা। তো সন্তানের গা থেকে কাপড় খুলছে, উলঙ্গ করে দিয়েছে, আর একটু করে থাবা মারছে আর মারছে আর বকছে, আর সুন্দর করে সন্তানটাকে আপনার পরিপাটি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। আবার ওই সন্তানটাকে নতুন পোশাকটা পরিয়ে দিয়েছেন। তো বলেন তো, মা কি অবশ্যই ঠিক আপনার কিনা? মা কি আপনার কিনা ওই পাবলিকের মতন কি মেরেছে? না, ওটা মহব্বতের মার মেরেছে, যে আমার সন্তান কেন খেলতে গেল। আসলে হাকিকাত মা কিন্তু মারেই নাই, মাকে একটু আপনার কিনা সন্তানকে বকাচোকা দিয়েছে, যাতে সন্তানটা আর নোংরামি না করে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, বান্দা রে তোরা দুনিয়াতে কলরা, তুই আপনার কিনা দাঙ্গা ফাসাদ করেছিস, আমি আল্লাহ তোদেরকে আযাব দেব। তুই আযাবটাকে তোরা এমন মনে করিস না, আমি আযাবটা দেওয়ার কারণ বান্দা আমি তোদেরকে ভালোবাসি রে, কিন্তু আমি আযাবটা দি দেখ যাতে তোরা বান্দা সালেন্ডার হয়ে যাস, যাতে তোরা আর পাপের মধ্যে চুপে না যাস। এই জন্য আমি আল্লাহ এই ছোট ছোট আযাব তোদের মধ্যে চাপিয়ে দে। বিষয় আজকে পরিবর্তন। এবার পরিবর্তন কিভাবে হবেন? এই যে আযাব, এত মারামারি, হানাহানি, কাটাকাটি, দাঙ্গা ফাসাদ লেগে আছে, এ থেকে কেন 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 আল্লাহ বলছে আমি দায়ী নয়, তোরা দায়ী। কাউকে আঙুল তুলে বলিস না। আমি দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করব, বলবো আজকে আমি, বেশি নয়, দুইটা হাদিস। একটা তো পড়েছি, আর একটা আমি আপনাদের সামনে যোগ করব, ওখান থেকে 5টা, আর এই হাদিস থেকে 3টা দিয়ে টোটাল হয়ে যাবে 8টা। এই 8টা পাপ আমরা করছি বলেই আমাদের উপরে গজবগুলো নেমে আসছে। এবার আমরা কি পাপ করছি আর কি গজব আসছে, এটা জানা দরকার আছে কি নাই?
আছে তো? আপনার রোগ হয়েছে, এই রোগটা সারতে গেলে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ডাক্তার আপনাকে ওষুধ দিবে, ওষুধ নিয়ে আপনি খাবেন তো ভালো হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ভালো করে দেবে। ঠিক তেমনি ভাবে আপনি যে এই রোগে ভুগছেন, আপনি যে অপরাধী, এই পাপগুলো করেছেন, তো কোনখান থেকে শুরু হয়েছে আর কতটি পাপ এসেছে এটা অবশ্যই আমাদেরকে জানা লাগবে। একটু পর ভালো লাগবে, উঠবেন না আমি বুঝতে পারছি। এর ভিতরে ঢুকে গেলে আরো গভীর তথ্য কিছু কথা আছে। তবে আল্লাহ বলছেন শোন, সূরা রাদ আপনি খুলুন 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির অবস্থাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, কোন জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। তার মানে নিজের ভুলটা স্বীকার করে সংশোধন হয়ে তাকে আবার ওই দিনের কাছে চলে যেতে হবে। যতক্ষণ বান্দা স্যালেন্ডার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতিকে নিষ্কৃতি দেবে না। বনি ইসরাইলদের ঘটনা একটা আপনাকে বলবো, বনি ইসরাইলদের ঘটনা। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের জামানায় কি হয়েছে দেখেন, একটা দুর্ভিক্ষ নেমেছে, ওয়ানা বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে কোনো খাবার উৎপন্ন হবে না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। বাচ্চারা আর্তনাদ করছে, কাঁদছে, খাবার চাই, খাবার চাই। বৃদ্ধ বলে খাবার চাই, পশু পাখিরা পর্যন্ত হাহাকার করছে, আহারে কোথায় খাবার পাওয়া যাবে। এমন একটা দুর্ভিক্ষ চলছে যে খাবার কিভাবে পাওয়া যাবে। এবং ওই বনি ইসরাইলের কওমরা কি করলো, নবী মুসার কাছে গিয়ে বলছেন, নবী মুসা আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে দেন, দোয়া করে দেন, যাতে আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। আর বৃষ্টি হলে তো দুনিয়ার ফসল আবাদ হবে, দুনিয়াতে ফসল আসবে, নচেত সম্ভব নয়। আমরা তো গেলাম পশু পক্ষী পর্যন্ত সব অনাহারে রয়েছে, মারা যাচ্ছে। এবার নবী মুসা আল্লাহকে দোয়া করছেন, রব্বুল আলামিন ইয়া রাব আপনি আমাদের বৃষ্টি দেন। আমরা তো গুনাহগার বান্দা, কিন্তু ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো আছে আপনার কিনা, ছোট ছোট বাচ্চা। শুধু তাই নয়, দুনিয়ার পশু পাখিরা রয়েছে, বন জঙ্গলের পশুরা রয়েছে, ওরা পর্যন্ত অনাহারে মারা যাচ্ছে। মাবুদ রে, এই পানে আমাদের এই অবস্থা দেখে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। আল্লাহ আপনার কিনা বলছে, আসমান থেকে বলছে, মুসা রে এ দোয়া কবুল হবে না, হবে না, হবে না। কেন হবে না? যতক্ষণ পর্যন্ত স্যালেন্ডার না হবে। তোমার এই মজলিসের মধ্যে যতটি লোক আছে, এর মধ্যে এমন একটা লোক আছে যেই লোকটা আমার 40 বছর নাফরমান করেছে। তাফসীর দুই রকম করেছে, কেউ বলেছেন জেনা করেছে, 40 বছর ধরে জেনায় রত ছিল, তো ওই মধ্যে আছে ওই দোয়াটা কবুল, ওই লোকটার কারণে আজকে দোয়া কবুল হবে না। লোকটা রেগে আপনার নবী রাগান্বিত ব্যক্তি, মুসার রাগ প্রচুর। যখনই এই কথা শোনা হাক মারছে, এই মজলিসের লোকেরা, এর মধ্যে কে বদমাশ লোক আছো, বের হও এখান থেকে, তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না, 40 বছর ধরে বৃষ্টি হচ্ছে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কে আছো বলো, বলো, বলো। এবার ওই লোকটা বলছে, আহারে, লোকটা এবার বুঝতে পেরে নিয়েছে যে আমি 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছি, আমি জেনায় রত থেকেছি, আমি আল্লাহকে ডাকি না, তাহলে আমি এবার ওই আমার কারণে এতগুলি লোক অনাহারে আছে, ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, এটা তো কখনো সম্ভব নয়। তো আমি একটা মানুষ
মানুষ কারণে যদি এ হয় তাহলে তো এটা চলবে না। এবার লোকটা বলছে যে আমি বেরিয়ে যাব, তো কেমন করে বেরিয়ে যাব? সবাই তো আমাকে চিনতে পারবে যে এই লোকটার কারণে আজকে অনাবৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে না, খাবার পাচ্ছে না। তখন লোকটা কাঁদছে আর বলছে, মাবুদ আমি ভুল করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে আমি এই পাপাচার করব না, আমি আর জীবনে কোনোদিন জেনায় রত হব না রে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মান সম্মানটা বাঁচাও, তুমি আমার ইজ্জতটাকে তুমি বাঁচাও, আমি তওবা করলাম আর আমি জীবনে কোনোদিন এই আপনার নোংরামিতা কাজ করব না। আর যেমনই বলা, যেমনই সঙ্গে সঙ্গে বলা, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যেমন শুরু হয়ে যাওয়া, নবী মুসা এরে কি খবর? একটু আগে আল্লাহ বললে বৃষ্টি হবে না, ফের বৃষ্টি শুরু হয়ে গেল। কোন লোক তো পালায়নি, সবাই তো আছে, কেউ তো বের হয়নি। তখন বলছে এটা কি করে সম্ভব? এবার আল্লাহকে বলছে, নবী মুসা বলছে, মাবুদ রে কই কেউ তো মজলিস থেকে বের হলো না, তবু তুমি বৃষ্টি দিয়ে দিলে কেন? তখন আল্লাহ বলছেন, নবী মুসা রে লোকটা তওবা ইস্তিগফার করেছে, সে আমার কাছে স্যালেন্ডার হয়ে গেছে। শুধু তাই নয়, সে আমার সে নিজেকে সঁপে দিয়েছে আর বলেছে পাপের ব্যাপার যেন পৃথিবীর কেউ না জানে। এই জন্য আমি আল্লাহ কি করলাম, ওই সময় বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। আর যেমনই ক্ষমা করে দেওয়া, আর যেমনই ক্ষমা করে দিলাম, তার মানে লোকটা ভালো হয়ে গেল, আর জীবনে সে অন্যায় কাজ করবে না। এই জন্য আমি আল্লাহ বৃষ্টি দিলাম। এবার নবী মুসা বলছে, আল্লাহ ওই বান্দাটাকে কি একটু দেখতে পাওয়া যাবে? আল্লাহ বলছে, না না, ওই বান্দাকে দেখার কোনো প্রয়োজন নাই, ও আমার সঙ্গে স্যালেন্ডার হয়ে গেছে। আল্লাহ বান্দার সঙ্গে এটা কম্পেয়ার, তাদের মধ্যে আলাপ আলোচনা হয়ে গেছে, আর দেখতে পাওয়া যাবে না। আমরা ওই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যতক্ষণ কোন জাতি নিজের অবস্থা পরিবর্তন না করবে, তো আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করবেন না। তার মানে আমরা যদি স্যালেন্ডার না হয়, যদি আমরা দিনের পথে ফিরে না আসি, তাহলে দেখবেন আজকে এনআরসি কেন, আজকে করোনা কেন, এমন এমন বিপদ আসবে রে, যে বিপদগুলো আসবে আর আপনি আল্লাহকে বলবেন কোনো লাভ হবে না। তাহলে আপনার অবস্থা, আপনার পাপকে তুলে ধরতে হবে, স্যালেন্ডার। এবার কয়েকটি পাপের কারণে এই বিপদগুলো আসছে, আমি একটা বলবো। ইবনে উমার, ইবনে মাজাহ থেকে একটা হাদিস বলবো আপনাকে। এই হাদিসটি বর্ণনা করছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বর্ণনা করছেন জানেন? বিশ্বনবী বলছেন, যদি কেউ এই 5টি পাপে লিপ্ত হয়, আর 5টি পাপে যখন লিপ্ত হবে, তখন 5টা বিপদ নেমে আসবে। তার মধ্যে 1 নাম্বার পাপ লিস্টে তোলা হলো। 1 নাম্বার কি? যখন কোন জাতি আপনার কিনা বেহায়াপনা করবে, এক কথায় ব্যভিচারে লিপ্ত হবে, ফিতনা ফাসাদ ব্যভিচার আপনার কিনা ভয়াবহ, পরকিয়া পরনিন্দা, যখন এই পরকিয়া বেড়ে যাবে, সমকামিতা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা আপনার কিনা পাপ আযাব পাঠাবেন। তো আযাবটা কি? সেটা হচ্ছে রোগ। এমন রোগ আল্লাহ তাআলা পাঠাবেন যে রোগটা পৃথিবীর মানুষ কেউ জানতো না, ডাক্তার পর্যন্ত জানতো না। এই যে পরকিয়া, সমকামিতা, জিনা, ব্যভিচার, এক কথায় ধরে নিলাম ব্যভিচার। তাহলে এই ব্যভিচারগুলো বাড়ছে না কমছে দিন দিন? বলেন তো, বাড়ছে না কমছে গো? বাড়ছে। মানে প্রতিদিন আপনি খুলেন ফেসবুক, ইউটিউব, পেপার আপনি খুলেন, আপনি দেখতে পাবেন এমন ব্যভিচার দিন দিন বাড়ছে যা বলার কথা নয়। ব্যভিচার দিন দিন বাড়তে চলেছে। কোথায়? আপনার সমাজ, আপনার গ্রাম, আপনার এলাকা, সব জুড়ে জায়গায় জায়গায় খালি ফিতনা, আর আপনার
ব্যভিচারের ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, তার মূল কারণ হচ্ছে এই মোবাইল। এই মোবাইল যখন এসেছে তো আস্তে আস্তে আপনার জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পায়নি মানে আজকালকার ছেলেরা কত ফ্যাশন, কত মানে স্টাইল হয়েছে। মোবাইলে ওরা প্রেমিকের নাম্বার রাখছে, তো নাম্বার রাখে না, কত চালাকি করছে জানেন। নাম রেখেছে, দেখুন বলছে আমার মা তো শিক্ষিত, তো কি করব, আমার প্রেমিকার নাম্বার লোড করব, তো কি নাম রাখবো, তো ফস্তা ফস্তা ঢুঁড়ে কি লিখেছেন জানেন, তো লিখে দিয়েছে ব্যাটারি লো। কি লিখেছে? ব্যাটারি লো, যাতে বুঝতে না পারে। তো ও গোসল করতে ঢুকেছে আর রিং বাজছে, কে ফোন করেছে, ওই প্রেমিকাই কিন্তু ফোন করে দিয়েছে, ব্যাটারি লো উঠছে। তো মা বলছে আমার ব্যাটার মোবাইলে কে বারবার ফোন করছে রে। মা কিন্তু 8 পাস, তো বারবার চুলা ছাড়ছে আর দেখে আসি। তো যখন ফোনটা ধরতে এসেছে তো ব্যাটারি লো উঠছে, তো বলছে ব্যাটার মোবাইলে চার্জ নেই, তো চার্জ ভরে দিলে। ফোন ঢুকেছে, বুঝতে পারে না, তো ব্যাটারি লো উঠছে। তখন গোসল টোসল ছেড়ে দিয়ে এসে বলছে শোন, তো মোবাইলে কি ব্যাপার, চার্জ নেই রে, ব্যাটারি লো উঠছে রে। ই তো ধারাস করে কলজা ধারাস করে উঠেছে, যদি মোবাইল ধরে নিত মা, তোর খালি আইটেল কুচি পড়ছে আর ফুক দিচ্ছে, যা গালা বাঁচালছে। মোবাইল মানে ব্যাটারি লো লিখেছি তো আমার লাভ হয়েছে। আজকালকার প্রেম প্রীতি ভালোবাসা কেমন ছলন, যে মোবাইল আমরা গার্জেনরা ছেলেদেরকে মেয়েদেরকে দিয়েছি, জেনা ব্যভিচার চলে গেছে। চলে যান পার্কে, পার্কে গোল করে আপনি চাক্কা দিয়ে ঘরেন, জোড়া 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 লেগে আছে। কার বেটি? ওগুলো আপনারই বেটি, আপনারই ছেলে, সব জোড়া লেগে আছে। জোড়া তো লেগে আছে আছে আছে। বিয়ের আগে সন্তান করে দিয়ে বসে আছে, কি করবেন আপনি? এখন বলছে সন্তানটাকে হত্যা করতে হবে, কাতাল করতে হবে। তো সন্তানকে হত্যা করছে এখন বিয়ের আগে। কেন? ওই যে তার সম্পর্ক বিয়ের আগে করেছে ছেলের সঙ্গে, দিয়ে পেটে বাচ্চা চলে এসে, এখন কি করতে হবে? সন্তানটাকে মেরে ফেলে দিতে হবে। হচ্ছে কি হয় না? আপনার ইনজেকশনের মাধ্যমে হোক আর সিজার করার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, ওই সন্তানগুলো আল্লাহকে অভিযোগ করবে। আজকে পরকীয়ায় পড়ে গিয়ে, জেনা ব্যভিচারে ডুবে গিয়ে আজকে মহিলারা নিজের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। আর বিক্রি করার দেওয়ার পর নিজে নিরালায় বসে কান্না করছে, কাঁদছে, কেন আমি চলে গেলাম। বোনটা এমন সময় হয় আপনার কিনা জান দিতে বাধ্য হয়। প্রতিদিন নিউজ পাওয়া যাচ্ছে, কেউ ব্রিজ থেকে পড়ছে, কেউ আবার গাছ তলায় ফাঁসি দিয়ে আছে। কেন কেন? তার প্রেমিকের ছ্যাঁকা খেয়েছে। প্রেমিকের ছ্যাঁকা খাওয়ার কারণে আজকে তার অবস্থা হয়েছে। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালা। পরকীয়া দিন দিন এমন করে বেড়েছে যে সমাজটা রসাতলে চলে গেছে, কেউ কাউকে ঠেকানো পর্যন্ত যায় না। পরকীয়া যেমন বাড়বে, যেমন আপনার ব্যভিচার, জেনা ব্যভিচার বাড়বে, তখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা এমন রোগ আপনাকে দিয়ে দেবে, এমন রোগ আবিষ্কার হবে যে কোনো ডাক্তার পর্যন্ত বলতে পারবে না আরে রোগ হলো কি করে। কিছুদিন আগে তো করোনা হলো তো মানুষ হাই হুতাশ, আরে ছোঁয়া যাবে না, ওই বাড়িতে থাক, এই রাস্তাঘাটে যাওয়া যাবে না, গেলে আমাকে হয়ে যাবে, এমন হয়নি। আরে আপনি সমুদ্র সৈকত গেছেন, তো সমুদ্র সৈকতে যে মেয়েগুলো আপনার তলে ছাতা দিয়ে দিয়েছে, ছাতা দিয়ে একটা সামান্য এই বুকে একটা ছোট্ট কাপড়, নিচে একটা ছোট্ট একটা কাপড় নিয়ে আরামসে এইভাবে নিম করছে আর আনন্দ উল্লাস ফুর্তি করছে। এই মেয়েগুলোকে সেই করোনার সময় দেখা গিয়েছিল যে ওরা মাথায় কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে এমন ভাবে জড়সড় হয়ে গেছে, ওরা গির্জায় চলে গেছে। খ্রিস্টান তো গির্জায় দিয়ে বলছে ও কে আজবা
আমাকে বাবা বাঁচাও, মানে এমন করছে, অবস্থা খারাপ, করোনা হয়ে গেছে, তো বলছে কে আছো, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও। এতদিন তো পরকীয়া পরনিন্দাই করে থাকলে সমাজে বিস্তার হয়নি। পরকীয়া দিন দিন বাড়ছে, স্বামীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কোনো পরপুরুষের সঙ্গে পালিয়েছে। কত নেবেন? গত কয়েকদিন আগে একটা খবর দেখলাম, তো ভাবিকে নিয়ে দু ভাইয়ে মারামারি, ভাবিকে নিয়ে দু ভাইয়ে মারামারি। বড় ভাই গেছে বিদেশে, বিদেশে যখন ভগবান বলার জায়গা এটা, বিদেশে চলে গেছে, বিদেশে যাওয়ার পর এবার বাড়ি এসে দেখছে যে বহুও নেই, আমার ছোট ভাইও নেই। ব্যাপার তো খারাপ। কোথায় গেছে, কোথায় গেছে? ডিভোর্স পর্যন্ত এখন পর্যন্ত হয়নি, তালাক পর্যন্ত হয়নি, এরপরে এরকম কাণ্ড দিয়ে এবার খবর যদি পেয়েছে, বলছে শালা কাম তো খারাপ করে দিয়েছে, আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে, ও নিয়ে ও শাশুড়ি বাড়িতে গিয়ে থাকছে। দিয়ে এবার জানাজানি যখন হলো তখন বলছে এটা আমার স্ত্রী, বলছে হ্যাঁ এটা আমার স্ত্রী, তালাক দিয়ে দিল, না এটা আমার স্ত্রী, দুনিয়াতে মেট লেগে গেছে একদম। কি করে স্ত্রী হলো গো? এ পরকীয়া কি করে হলো? পরকীয়া এমন হয়ে গেছে, 4 সন্তানের মা পর্যন্ত আজকে স্বামীর সংসার ছাড়ছে। ওই জন্য আমি একটা নতুন করে কবিতা, তো আমি অনেক লিখেছি, তার মধ্যে একটা কবিতা লিখে ধরলাম, কয়েকদিন আগে ধরলাম। এটা কি যে আমি প্রত্যেকটা পুরুষকে বলেছি, ভাইকে বলছি, খবরদার লম্বা সফর করে আপনি বিদেশে থাকবেন না। আজকে বর্তমানে সবচাইতে রোগ হয়ে গেছে যে স্ত্রীরা মোবাইল পেয়ে স্বামীর মহব্বত ভুলে গিয়ে তারা পরকীয়ায় জড়িত হচ্ছে একটা পরপুরুষের সাথে। যখন তার আনন্দটা উল্লাস বেড়ে যাচ্ছে, স্বামী আর থাকে না, 6 মাস 8 মাস 10 মাস বাইরে থাকছে, ওই স্ত্রী আর টিকে না, তখন কি করছে, বলছে আমি স্বামীর সাথ পাই না, তো আমি আর কি করব, চলে যাব। ওই জন্য আমি বলেছিলাম, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ আর পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও বন্ধু শুনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, হকার জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও বন্ধু শুনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও বন্ধু শুনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। কেস বর্তমানে এটা এইরকমই ঘটছে, স্বামী বাড়িতে নাই, চলে গেছে পরকীয়া সম্পর্ক। মেয়েরাই তো এখন লেনদেন করছে, এমন লেনদেন করছে আজকালকার মেয়েরা। আপনাদের উত্তর দিনাজপুরের মেয়েরা কেমন জানি না, আমাদের মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি বাঁধে, টাকার গরম বেশি, প্রতিদিন 1000-2000 করে বিড়ি বাঁধে। আর এত আর গরম, স্বামী পড়ে আছে 3 মাস 4 মাস ধরে পড়ে আছে, পড়ে থাকার পর এবার যত কিনা কাটাও গেরামি করে। হকার আসছে, 2টা পটল লিছে, 2টা আলু লিছে, 2টা বেগুন লিছে, হাত ভরে কথা কইছে, কত গল্প করছে, মাছ যদি ঢুঁড়ছে তো আইন করে হাত ভরে দিচ্ছে, ভালো ভালো মাছ দাও, তোমার এগুলা মাছ নিব না, হাত পুরো ভরে দিছে। ও শুধু তাই নয়, মেয়েদের এত ঝনঝনানি যে ও আপনার কিনা হকারের কাছে, চুরিওয়ালার কাছে চুরি কিনছে, তো চুরি কিনে কইছে, হ্যাঁ জি চুরিটা একটু পরিয়ে দাও না জি, হয় না, ভেঙে দিচ্ছে সব চুরি জি। হকার কইছে শালা বাম্পার পেয়েছি, হ্যাঁ
চুড়ি ঢুকিয়ে দেবো মানে তো ভালোই ব্যাপার। তাহলে দাও ভাবি হাতটা দাও। এবার হাতটা যদি দিছে, আপনার হাতটা দেন। হাতটা যখন দিছে তো হাতটা দেওয়ার পরে এবার মেল এখন কইছে ঘোড়া ডিম চুড়ি পরাবে কি খালি লেড়ে দিলে। হ্যাঁ কত সুন্দর হাত খানটা দিয়ে ভাবি ঢুকি চুড়বে না বলে তো ঢুকেতে 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 সেহেলা ছিল 10-15 মিনিট ধরে খালি চুড়ি ঢুকে দিলেন আর প্রশংসা করতে 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 মাথা খারাপ। এবার মেয়েটা তো বলছে হাই আল্লাহ, আমার এত প্রশংসা করছে, আমার স্বামী পর্যন্ত প্রশংসা করে না, আর এই হকারটা আমার প্রশংসা করছে। বুঝে তুই আমার এত প্রশংসা করছো, বলছে প্রশংসা করবো না মানে। হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি 15 মিনিট, মানে 1:45 খতম করে দেবো নাকি? খতম করে দিই তাহলে আর 5 মিনিট থেকে আমি বিষয়টাকে ঘুরিয়ে নিই। হ্যাঁ জি ঘুরিয়ে নিই দিয়ে কালেকশনের দিকে চলে যাবে, তো পালিয়ে যাবে সব তো থাকছে। কি বললাম তো কি বলছে যে চুরি ঢুকার পর এবার এত প্রশংসা করছে, করতে 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 বলছে যে তুমি আমার এত প্রশংসা করলা, তোমার কিন্তু দাদা প্রশংসা করে না। তো কইছে আমার দাদা মাল চিনে, তুমি একখানটা ও দাদা চিনেনি এখন পর্যন্ত। এই করতে করতে যখন ফুসুর ফাসুর করতে 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 সম্পর্কটা যখন তৈরি হয়ে গেল তখন আর ওকে খুঁজে পাওয়া যায় না। তো একটা ছেলে করে কাঁদছে, মেলে পালিয়ে গেছে, 3 ছেলের মা পালিয়ে গেছে, হকারের সাথে আছেও পালিয়ে যে ছোট ছেলেটা কাঁদছে গো, এমন করে কাঁদছে, হ্যাঁ কাঁদছে। তখন কাছে বাড়ি যখন এসছে তো কি হলো রে, আব্বাকে দেখে কান্না চলে এসছে। কি হলো রে, ওই যে মাকে পাওয়া যায়, কুন্ডে গেছে রে, কে জানি ঢুঁড়ে পাওয়া যায় না মাকে, কুন্ডে ঢুঁড়ে পাবে। 4 সন্তানের মা পালিয়ে গেছে, 4 সন্তান ওরও আছে, 4টা সন্তান ও পালিয়ে গেছে। আমাদের হাউসনগরের ঘটনা এটা কিছুদিন আগে ঘটলো। ও মানে 3 সন্তানের 4 সন্তানের বাপ, ও 2 সন্তানের মা, সম্পর্ক স্বামী নাই, চলে গেছেন পালিয়ে কোথায়, তো কোর্ট ম্যারেজ করতে চলে গেছে, বিয়ে করতে। মোবাইল এসে সংসারকে চটনট করে দিয়েছে। তো 1 নাম্বার কি, যে আপনার জেনা ব্যভিচার বেড়ে যাবে। তো 5টা লিস্ট করা আছে, যখনই জেনা ব্যভিচার বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা অনেক বিপদ, অনেক রোগ চাপিয়ে দেবেন, যেই রোগগুলো আগে ছিল না। তো বলেন কি বলছিলেন দান কই দেখেন। হাবিবুর রহমান ভুসামনি 1000 টাকা বাকি। হাবিবুর রহমান মুসামনি 1000 টাকা বাকি। ইসরাফিল 20 কেজি ভুট্টা। এনামুল হক দিয়েছেন 50 কেজি ভুট্টা। আব্দুল বাসির আব্দুল হামিদ দিয়েছে 20 কিলো ভুট্টা। সিবুর রহমান আব্দুর রহমান 50 কিলো ভুট্টা। কামরুল হামিদ 30 কেজি ভুট্টা। তারপরে আনিসুর রহমান আব্দুল হক দিয়েছে 50 কিলো ভুট্টা। তারপর শফিক আলম দিয়েছেন 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। তারপরে মোহাম্মদ আলম 3000 টাকা বাকি। বাকি এগুলা সব 3000 টাকা বাকি। তারপর এখানে জসিমউদ্দিন দিয়েছেন 30 কেজি কি ভুট্টা। তারপরে জয়নাবি দিয়েছেন 10 কিলো ভুট্টা। জহিরুদ্দিন দিয়েছেন কত, নওশাদ আলমের মা 500 টাকা বাকি। মুজিবুর রহমান লোকমান, হ্যাঁ মুজিবুর রহমানের কত দিয়েছেন, বানিয়াডোল 20 কেজি ভুট্টা। 20 কিলো ভুট্টা। তারপরে জানে আলম লোকমান দিয়েছেন 20 কিলো ভুট্টা। তাহলে বসেন ভাই, বসেন 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 বসেন। আরে ভাই আমি তো ছেড়ে দিনি, এটা আবার কেমন ব্যবহার? আর 10 মিনিট বসতে পারবেন না, 5-7 মিনিট বসতে পারবেন না, এটা কেমন ব্যবহার হলো শেষে? আমি তো আপনার কাছ থেকে ডাকাতি করে ছিনিয়ে নিব না, যেমন হচ্ছে আমি নাম বলতে সবটিকে ডাকাতি করে নেবো, এরকম ভাবেছেন নাকি আপনারা? বসেন। আরে আর 5 মিনিট এতক্ষণ থাকতে পারলে আর 5 মিনিট থাকতে পারেন না? বসেন 5 মিনিট, আল্লাহর রাস্তে বসেন 5 মিনিট বসেন, বেশি নয় বসেন। দেখেন ঘড়ি দেখে বলছি আপনাকে, খুব জোরে 7 থেকে 8 মিনিট আছে। যাই না ভাই, বসেন বসেন বসেন। বলেন আল্লাহর রাস্তে। একজনা দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা দান দিয়েছেন রব্বুল আলামিন। এই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কি উদ্দেশ্যে জানি না, তুমি জানো মহান রব্বুল আলামিন, তুমি হচ্ছে অন্তর্যামী মাবুদ রে। আর একজন পুরুষদের প্যান্ডেল, এটা পুরুষদের কাছ থেকে যে 500 টাকা রব্বুল আলামিন দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের গ্রহণ করে নাও রব্বুল আলামিন। এগুলো এসে দান। আচ্ছা এগুলো যা এসে থাক, ওই যে অনেক দান এসে 1000 200 2000, তারপরে যাই হোক 200 2000 টাকা 500 টাকা এসছে। টোটালিটি নাকি 9000, টোটালিটি মানে মহিলা আর এটা মহিলা তরফ থেকে 9300 টাকা। 9000 সাব্বির আলম বাবুনিয়া থেকে
1000 টাকা আব্বা মায়ের জন্য, আব্বা মায়ের জন্য দিয়েছেন। দেখো নেক সন্তান পৃথিবী ছিল রব্বুল আলামিন, এই নেক সন্তান মা বাপকে মনে করে 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। সাব্বির আলম এই যেটা দিল না, যেটা দিল এটা ভাই সাব্বির আলম আছেন আপনি? একটু দেখা করেন। কাঁঠাল বাড়ি থেকে দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। সাব্বির ভাই কই আছেন ভাই? একটু দেখা করেন তো ভাই। ওই কোথায় আছেন? আপনার নানা নানির জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এই বাপজির নানা নানির জন্য দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, কবরে হয়তো গ্রস্ত আজমা চলে গেছেন, আল্লাহ কি হালাতে আছে জানি না। রব্বুল আলামিন যদি কোনো আযাবে পড়ে থাকে, আযাবকে আল্লাহ তুমি maaf করে দাও, কবরকে আল্লাহ তুমি উজালা আলোকিত করে দাও। রব্বুল আলামিন তাকে তাদের জান্নাত নসিব করো ইয়া রব্বুল আলামিন। যারা দান দিয়েছে, অনেক বুট্টা লিখেছেন, অনেক আবার সিমেন্ট লিখেছেন, রব্বুল আলামিন এই সমস্ত দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিন্দ্র ছেড়ে, ধরা যাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর। রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর, রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করি থাকবে পুরে দুনিয়ায়, আসল বার নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়ায়। গাড়ি বাড়ি টাকা করি থাকবে পুরে দুনিয়ায়, আসল বার নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়ায়। রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর। রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর। ভাই চটচট করে আসেন না, বলেন আর কেউ আছেন? চটচট করে দেন। আমি শেষে